ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমি যেতে চলেছি নৈহাটির বড় মার মন্দিরে। তো তাই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, যে রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম। তো এখন বাজে সকাল 8টা। তো আমরা যদি তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যেহেতু তোমরা সবাই জানো যে নৈহাটির বড় মার মন্দিরে সবসময় ভিড় হয় প্রচণ্ড পরিমাণে। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি বাড়িতেও আসতে হবে। তো দেখো গাই, তোমরা ভাবছো হয়তো আমি একা যাচ্ছি, না, আজকে আমার সাথে যাচ্ছে একটা খুবই স্পেশাল একটা মানুষ। তো তোমাদের সাথে তাকে আলাপ তো করিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলো অবশ্যই। আমি তো স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে এসে দেখি ট্রেন তো আমার জন্য পুরো দাঁড়িয়েই আছে। তো ঝটপট দেরি না করে টিকিটটা কেটে নিলাম। তো টিকিট কেটে নিয়ে আমি ঝটপট উঠে পড়লাম ট্রেনে। তো দেখো গাইস, ট্রেনে এতটা পরিমাণে ভিড় হয়েছে, তো আমি তোমাদেরকে কী বলবো। দেখো গাইস, দেখো ট্রেনের মধ্যে আমার সাথে একটা দিদির আলাপ হয়ে গিয়েছিল। তো এই যে সেই দিদিটা, আর এই যে আমি চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। তো এখান থেকে আমরা শিয়ালদার ট্রেন ধরবো। তো দেখো গাইস, তারপর বালিগঞ্জে নেমে লিফটে করে উঠে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেন তো অলরেডি ছেড়ে দিয়েছে। তার পরের ট্রেনের জন্য অপেক্ষা করলাম। তো পরের ট্রেনটা এলো, তারপর চলে গেলাম শিয়ালদায়। শিয়ালদা স্টেশনে, শিয়ালদা এসে ঝটপট চলে গেলাম 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। গিয়ে দেখি ট্রেন তো দাঁড়িয়েই আছে। উঠে পড়লাম ঝটপট কল্যাণীর ট্রেনে। তো গিয়ে দেখি তো ট্রেনের তো বসার জায়গা ছিলই না। তো তোমরা যদি কেউ নৈহাটির বড় মার মন্দিরে আসো, তো আমি বলবো তোমরা সকাল সকাল বেরিও, আমাদের মতন এত লেটে বেরিও না, তাহলে ট্রেনে দাঁড়িয়ে যেতে হবে। অপেক্ষা করার পর ফাইনালি চলে এলাম নৈহাটি স্টেশনে। তো দেখো গাইস, এটাই হচ্ছে আমাদের নৈহাটি স্টেশন। তো এবারে স্টেশনে তো চলে এসেছি। স্টেশনে চলে এলে সোজা চলে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা মন্দিরের দিকে চলে গেলাম। নেমেই 5-10 মিনিট হাঁটলেই মায়ের মন্দির। তোমরা চাইলে গাড়িতেও যেতে পারো, যেহেতু মায়ের মন্দিরটার সামনে, তাই আমরা গাড়িতে গেলাম না, হেঁটেই গেলাম। তো আমরা মায়ের ডালা কিনে নিলাম। তো কিছুক্ষণ হাঁটলেই মায়ের মন্দিরের সামনে আমরা চলে এলাম। তো আজকের অতটা ভিড় হয়নি। ও গাইজ, আজকে ছিল শুক্রবার, তাই আজকের প্রত্যেক দিনের মতন অতটা পরিমাণে ভিড় হয়নি, যে প্রচুর লাইন থাকে। আজকের অল্পই লাইন ছিল। তো আমরা মায়ের মন্দিরে ঢুকে গেছি। তো দেখো গাইজ, কত লোক, কত দূর থেকে মায়ের মন্দিরে সবাই পুজো দিতে আসে। তো দেখো ভিড় হয়েছে, তো আমরা ভালো করে পুজোও দিতে পারছিলাম না, এত ঠেলাঠেলি মাঝখানে। এই হচ্ছে আমাদের নৈহাটির বড় মা। দেখো কত মানুষ এসছে এখানে, দেখো। তো গাইস, আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটে। তো মন্দির থেকে গঙ্গার ঘাটটা বেশিটা দূর ছিল না, 5-10 মিনিট হাঁটলেই গঙ্গার ঘাট চলে আসবে। তো আমরা এখন যাচ্ছি সেদিকে। গাইস, আমি গঙ্গার ঘাটে চলে এসেছি। তো এই গঙ্গার ঘাটে দেখো কতটা সুন্দর, কত শান্তশিষ্ট জায়গা। তো এই নদীর ওইখানটা দেখতে পাচ্ছ, পাশ থেকে বর্ডার করা, ওপারে সাদা জল আর এপারে নীল জল। আমার ঠিক ক্যামেরাতে তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তো দেখো গাইস, চারিদিকটা কতটা সুন্দর পরিমাণে জায়গাটা, কি দারুণ। দেখো, আমরা গঙ্গার ঘাটে বেশিক্ষণ থাকতে পারিনি। আর যেহেতু আমরা সকাল থেকে কিছু খেয়ে আসি, তাই আমাদের খিদে পেয়ে গেছিলো। তাই জন্য আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে। চটপট খেয়ে নিলাম, খেয়ে দিয়ে চটপট বেরিয়ে পড়লাম, কারণ যেহেতু আমাদের ট্রেন আছে। দেখি চারিদিকে মায়ের মূর্তি বিক্রি হচ্ছে। তো নৈহাটিতে এসেছি, মায়ের ছবি নেব না তা কি কখনো হয়? তো দেখো কত সুন্দর মায়ের ছবি বিক্রি হচ্ছে। আমার তো প্রত্যেকটা ছবি খুবই ভালো লেগেছে আর খুবই পছন্দ হয়েছে। তো দেখো, ও একটা ছবি নিচ্ছে। তো এই ছবিটা আমিই নিয়েছি। তো দেখো গাইস, কত সুন্দর, কত দারুণ, কি দারুণ লাগছে। তো আমি ছবির সাথে সাথে আমার গোপাল ভাইয়ের জন্য কটা জামাও নিয়ে নিলাম। তো এই যে দেখো গাইস, বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি জিনিসপত্র কিনে, কারণ যেহেতু ট্রেনে যেতে হবে, ট্রেন পাবো না। আর তাই এই রোদের মাঝখানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, তাই বেশি দেরি না করে ট্রেনের জন্য বেরিয়ে গিয়েছি। তো দেখো গাইস, স্টেশনে এসেছি, তো ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা তো পেলামই না। তো এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো স্টেশনে এলাম আর ট্রেনটা তো ছেড়ে দিল, তাই প্রথম ট্রেনটা তো পেলামই না। আর এখন ট্রেন কখন আসবে কে জানে। তো দেখো গাইস, এখন প্ল্যাটফর্মে পুরো ফাঁকা নয়, লোকজন আছে। আর এখানে দেখো রোদ কতটা, আমার তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল এই রোদেতে। আর ট্রেন তো আসছিলই না। এবার ট্রেন আসবে, তারপর আমরা যাবো বাড়িতে। 1 hour later. প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাই দেখো আমরা চলে এসেছি আমাদের স্টেশনে। তো এখানে এসে দেখি তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের নৈহাটিতে বৃষ্টি হচ্ছিল না। আর এখানে তো এখনও বৃষ্টি পড়ছে। তো বেশি দেরি না করে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা।